Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel. আজকে সবাই ভালো আছেন। আজকের ব্লগটা মোটো ব্লগ না, আজকের ব্লগটা বাস ব্লগ। আমাদের আজকের যাত্রার উদ্দেশ্য হচ্ছে জামালপুর, একটা বিশেষ উদ্দেশ্যে, শীতের ছুটি বলতে পারেন। প্লাস আরও একটা বিশেষ কারণ আছে, ওইটা যদি ভিডিওটা ফুল দেখেন আপনারা জানতে পারবেন। এর আগে কখনো বাস ব্লগ করা হয় না, এই ফার্স্ট টাইম বাস ব্লগ। তো বাসের ভিতরে বেশি কথা বলবো না, এখানে এক্সট্রা নয়েজ আসে বেশি। মোটো ব্লগ বাস ব্লগ বলে কোনো কথা নেই। যারা ব্লগার, ট্রাভেল ব্লগার, তাদের সব ধরনের জার্নি ভালো লাগে। বাস, ট্রেন, প্লেন, যেটাই বলেন না কেন, সব জার্নি ভালো লাগে। কিন্তু সব থেকে আমাদের বেশি প্রায়োরিটি হচ্ছে মোটো ব্লগ। একদম প্রাইভেট, যেখানে খুশি সেখানে থামতে পারি, কিন্তু বাসে এটা একটা সমস্যা। তো বাস থেকে অনেক ভালো ভালো ভিউ দেখা যায়, এর থেকে ভালো ভিউ দেখা যায় যদি বাইকে থাকি, তাহলে যেখানে খুশি থামতে পারি, ফটোশ্যুট করতে পারি। কিন্তু এটা বাস থাকলে, ট্রেনে থাকলে এটা সম্ভব না। আসল মজা শুধু মোটো ব্লগেই, যদি পার্সোনাল কোনো বাইক থাকে তাহলেই। তো আমার বাইকটাকে আমি খুব মিস করতেছি। এর আগে আরও একবার বাইক নিয়ে আসা হয়েছে, তো এখন আর রিস্ক নেওয়া হয় না, যেহেতু লাইসেন্স নাই, গাড়ির কাগজ নেই, এই জন্য আর রিস্ক নেওয়া হতেছে না। তো খুব শীঘ্রই লাইসেন্স কমপ্লিট হলে আপনারা আবার জামালপুর যাবো মোটো ব্লগে। তো যখন যাই তখন আমার কাছে ক্যামেরা ছিল না, এই জন্য ব্লগ আকারে ফুটেজটা রেকর্ড করতে পারিনি, তো আপনাদেরকে দেখাতে পারিনি। তো সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আবার মোটো ব্লগে ব্যাক করতে পারি, দূরে দূরে আপনাদের সাথে ট্রাভেল জার্নি করতে পারি। বাস থেকে নামি, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। গ্রামের কিছু ভিউ দেখেন, বাস থেকে টুকটাক কিছু হালকা পাতলা ভিউ দেখা যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা ফুল এনজয় করেন। ঘোড়ার গাড়ি, এই যে আরেকটা। খুব অল্প সময়ে গ্রামে চলে আসলাম, জামালপুরের একটু আগে। জামালপুর ইকোনমিক বিজেডির একটু পরেই, জামতলির পরেই। দেখতে দেখতে আমরা চলে আসলাম কামাল খান বাজারে। কামাল খান মোড় থেকে আমরা অটোতে উঠি, তারপরে যে এখন আমরা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এটা কামাল খান বাজারের সবচেয়ে বড় মাদ্রাসা। এখানে আমার দাদাও এখানে পড়ালেখা করেছে। তো ধীরে ধীরে আমরা আরও বাজারের ভিতরে ঢুকতেছি। তো এখানে অনেক রকমের বাজার, হাট, সাপ্তাহিক হাট বসে। তো যারা এরকম গ্রামীণ পরিবেশে আসতে চান, ঘুরতে চান, তারা আমাদের জামালপুর আসতে পারেন। তো আমি অটো থেকে নামলাম কিছু নেওয়ার জন্য। আমার দুইটা ছোটো ভাই আছে, তারা মিষ্টি পছন্দ করে, তো ওদের জন্য দেখি মিষ্টি পাওয়া যায় কি না। তো মিষ্টি দেখি, যদি পাই ভালো হয় তাহলে নিব, তা না হলে অন্য কিছু নেব। তো মিষ্টি নিয়ে নিলাম, তারপর এখন দেখি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব। তো বাস থেকে নামার পর আর ক্যামেরা অন করা হয় নাই। তো এখন চলে আসলাম ছোটোবেলায় যে পুকুরে সাঁতার শিখছি, এই পুকুরে চলে আসলাম গোসল করার জন্য। তো চলেন গোসল করি, পানিতে নামি। সাঁতার পারলে সে না বুঝে গেছে। বিয়ে করো, সবার আব্বু দেখলে চিল্লাই আগে করে যে পুকুরে নামবি না যায়, আমি পানি থাকি কিছু না।
নাম তো কত হবে গোসল করার পরে? গোসল করা অবস্থায়। ওরা দুজন বল দিয়ে এখন পুকুরে সাঁতার কাটতে গেতেছে। এই যাবি কিছু কহ ক্যামেরায়। আবির রেহিগা, আবির তো পারে না। হ্যাঁ ঠান্ডা থাকলেও মজা আছে। না আবিরে যা ইয়া কর, আবির রে পাওলা রাইতে দে। গুড আফটারনুন এভরিওয়ান। তো একটা সময় এখানে ধান ক্ষেতের জন্য কোনো কিছু দেখা যায় না, আর আজকে আমরা আছি একদম মাঠের মাঝখানে, কারণ এখন কোনো ধান টান নাই, সব কাটা শেষ। ও ভালো কথা, দুপুরে গোসল করার পরে আর ওই সময় ফটো দেখাতে পারি নাই। বাসে ব্লগ করছি, তারপর ওই যে গোসলের সময় ভিডিও করছি, তারপর দেখি ক্যামেরায় চার্জ নাই, পরে আর ওরকমভাবে ব্লগ রেডি করতে পারিনি আপনাদের জন্য। তো ক্যামেরা চার্জ দেওয়ার পরে আবার এই যে বিকালে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য, সাথে আবির আছে, ফটোশ্যুট করতেছে পিছনে। তো ভাবলাম যখন এখানে গ্রামে আসছি তো একটু ভিডিও করি, ব্লগ করি, ডেইলি লাইফ, যেহেতু সাথে বাইক নাই। তো এমনি সময় কি করি, এদিকে থাকি কি করি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সে একটা ভিউ, এই ভিউটা উপভোগ করার জন্য এখানে আসলাম। আর গ্রামের ভিউ তো মানে বলে শেষ করা যাবে না, এমন এমন ভিউ আছে, যদি সাথে বাইকটা থাকতো তাহলে আপনাদেরকে ওরকমভাবে ঘুরে দেখাতে পারতাম। আর আবির সাথে আবির আছে, ওরও ঘোরা দেখাতে পারতাম, কিন্তু সাথে বাইক নেই, আর এমন কোনো পরিচিত রিলেটিভও নাই যে তার বাইক আছে, বাইকটা একটু একদিনের জন্য রেন্ট অথবা চেয়ে নিতাম, ওইরকম কোনো সুযোগ সুবিধা নাই। এই জন্য বাইকে ঘুরতে পারতেছি না, বাইকের মোটো ব্লগও দিতে পারতেছি না, এই জন্য সরি। এমন একটা পর্যায়ে আছি, চারিপাশে শুধু ভিউটা দেখেন, চারিপাশে শুধু আপনার হচ্ছে ধান খেত আর ধান খেত, আর আমি আর আবির আমরা আছি মাঝখানে। তো ওইখানে কিছু খেতে এখনও ধান কাটা হচ্ছে, আর এদিকে সব কিছু কাটা শেষ। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বিলের সাইড। এই সাইডটাতে সবসময় পানি থাকে না, সবসময় না, এটা বর্ষার মৌসুমে এখানে প্রচুর পানি হয়, তো তখন এখানে এলাকাবাসী মাছ ধরে, যখন পানি এসে চলে যায় তারপর এখানে ধান চাষ করা হয়। তো এটাই কাটা শেষ, এখন কিছুদিন পর আবার ধান লাগানো হবে। এখানে শুধু ধান চাষ করাই হয়, আর সব বছরে 3 থেকে 4 মাস এখানে পানি থাকে একদম মাঝা অবধি। তো ওই সময় এখানে সবাই মাছ ধরে। তো এই হচ্ছে ভিউ। তো আর অল্প কিছুক্ষণ লাইট থাকবে, এই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে নিয়ে একটু ঘুরতে বের হই, আর একটু হালকা পাতলা ব্লগটা রেডি করি, কারণ ব্লগটা অসম্পূর্ণ ছিল, এটা শেষ করার জন্যই এদিকে আসা। পুকুর থেকে গোসল করি, তারপর সকালে বাসে উঠি, বাস থেকে নামি, তারপর বাসায় আসি, একটু টায়ার্ড ফিল হচ্ছিলো, এই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার আগে গোসল করি, তারপরে আমরা বিকালে এদিকে বের হই। তো ব্লগটা সম্পূর্ণ করার জন্য এদিকে আসা। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এরকম কিছুদিন এই জামালপুরের ব্লগই পাবেন আপনারা। বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ঘোরাঘুরি করবো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।